বন্ধু, একটা খুশির খবর আছে রে। কি খুশি খবর বল বল বল। এটা আমাকে সামনে আমার আব্বা একটা মোটরসাইকেল কিনে দেবে। আব্বা বিজনেসম্যান, তোকে তো হুন্ডা কিনে দিবে। আমার আব্বা পাট খেটে কাজ করে, আমাদের আব্বা একটা সাইকেল কিনে দেওয়ার অকাত নাই। আর আমার হুন্ডা তো স্বপ্নের ব্যাপার, তো হুন্ডা যখন কিনবে তো দিস ভাই, দে ভাই কালা দিস ভাই। আচ্ছা যাই হোক, আর তো হোক, মেলা দেরি হয়ে গেছে, চো বাড়ি যাই। চল। ভাই, চলো ভাই। কি স্বপন, কি খবর বলো? ভাই খবর তো খুব একটা আমার ভালো না, দিনকাল তো আমার ভালো যাচ্ছে না। আপনি তো জানেন যে আমার বউ 3-4 মাস ধরে অসুস্থ, তো চিকিৎসা করাবো, হাতে টাকা পয়সা নাই। খুব অসুবিধার ভিতরে আমার দিনকাল কাটছে, সংসারটা খুব অসুবিধাতে যাচ্ছে। তো ভাই আপনি যদি আমাকে 40-50 হাজার টাকা দিতেন তাহলে আমি আবার আপনাকে করে দিয়ে দিতাম ভাই। টাকা লাগবে বা অসুবিধা নাই, তুমি তো ভালো মানুষ, তোমাকে টাকা দিতে আমার অসুবিধা নাই, কিন্তু ঘটনা যে টাকাটা দিবা কবে? ভাই এই যে ফসল করেছি 2-6 মাসের ভিতরে ফসল উঠবে, তখন ভাই আপনাকে আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তুমি তাহলে এক কাজ করে রাখতে, তুমি এসার পরে আমার বাসায় চলে আসো, দিয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, যাবো। যাবো। আচ্ছা ঠিক আছে, চলে আসো। আব্বা, আব্বা এদিক শুনো, তোমার সাথে একটা কথা আছে। গেলে রে বাপ। শোনো, সাইকেল কিনতে হবে আজকে, জানি না আমি। আমি তো সাইকেল কিনতে করতে পারবো রে বেটা, তুই দেখছিস না আমার সংসারের অবস্থা। আমি কিছু সংসারের অংশ বুঝিনি তো, আমাকে সাইকেল কিনে দিতে হবে আজকে। আমি কিছু জানি না, আমাকে সাইকেল কিনে দাও। না বেটা, আমি টাকা করতে পারবো বল, দেখছিসই তো সংসারের অবস্থা। এদিকে তোর মায়ের অবস্থা তো ভালো না, তোর মাকে টেস্ট করাতে হবে, টাকা পয়সা গেলা নাই। তারপরে তোকে যে পড়াশোনা করাচ্ছি, প্রাইভেট পড়াচ্ছি, এগুলো হাবি যাবে খরচ চালাইতে আমার তো দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে যাচ্ছে খুব। আমি কিভাবে তোকে সাইকেল কিনে দেবো বল? তুমি নিজে একবার আবিরের দিকটা দেখো, আর আব্বা এখন নতুন হুন্ডা কিনে দিল। তারপরে আমি এত বৃষ্টি কাদার ভিতরে স্কুল যেতে পারি না, আবার তুমি রিক্সা ভাড়া দাও না, হাঁটে হাঁটে যে কাদার ভিতরে যেতে ভালো লাগে না। আমাকে সাইকেল আজ কিনে দিতে হলে তুমি বাড়িতে ভাত টাত কিছু খাবো না। না বেটা, ওগুলা বলিস না বেটা, আমি তোকে সাইকেল কিনে দিতে পারবো না। তোকে আমি সাইকেল কিনে দিতে পারবো না। যদি হাতের অবস্থা ভালো হয় তোকে বেটা আমি সাইকেল কিনে দেবো। বেটা তুই এখন মন হাতের দিয়ে অবস্থা পড়ালেখা সেদিন কষ্ট করে দেয় কর বলছো। বেটা, তুই মন দিয়ে পড়ালেখা কর। আমি তোকে সেদিন বলছো যে কিনে দিবা কিন্তু কিনে দিছো না। কিনে দেবো বেটা, আমার হাতের অবস্থা ভালো হলে আমি তোকে সাইকেল কিনে দেবো। তুই এখন কষ্ট করে পড় বেটা, তুই এখন কষ্ট করে পড়াশোনা কর। আমি তোমার বাড়িতে মেলা টাকা দিয়েছি তোমার ব্যাকের উপরে, তুমি এখন আমাকে সাইকেল কিনে দাও, তাড়াতাড়ি চলো, দোকান চলো। না রে বেটা, ওই টাকা আমি ধার করে এনেছি তোর মায়ের অপারেশন করবো তাই বেটা, তুই ওই টাকার দিকে তাকাস না বেটা। আমি তোর মায়ের অপারেশন করবো বলে আমি ধার করে এনে ওই টাকাটা রেখেছি, তুই ওর দিকে তাকাস না বেটা তুই। আর খাবো না, বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ, তোর আমি কখন থেকে খুঁজছি, তুই এখানে মন খারাপ করে বসে আছিস অযথা। তুই কি হয়েছে তোর মন খারাপ কেন? আমার আব্বাকে সাইকেল কিনতে বলেছে, সাইকেল কিনে দেয়নি। আমার বাড়িতে আম্মুর জ্বর, আবার এখানে মন খারাপ কি দাঁড়িয়েছে, মানে আমার বিকেল হয়েছে ভাই, বিশ্বাস কর। ক্ষেতের ওখান যে আব্বুর কাছ থেকে বলেছি যে আব্বা সাইকেল কিনে দাও, আবার বেঞ্চের পরে 1 ব্যাগ টাকা আব্বুকে বলেছি যে সাইকেল কিনে দাও আব্বা। আব্বু বলেছে যে সাইকেল মাইকেল এখন কিনতে পারবো না, টাকা নাই বলেছে। তো তোর তো আব্বা বড় লোক, তোকে হুন্ডা কিনে দিয়েছে। আমার আব্বা আমাকে সাইকেল কিনতে চাইছে, যে করছে তাই। এগুলা কি করবো তাহলে তুই বল। মন খারাপ এসব নিয়ে মন খারাপ করতে হয় না, আমি তোর যেটা বলছি সেটা শুনতো। হচ্ছে আমাদের বংশগত হবে, আমার দাদা বড় লোক ছিল, আমার বাপ বড় লোক হয়েছে, এই জন্য আমি মনে করি একটু এরকম ভাবে চলাফেরা করি। এখন ধর তোদের বংশ একটু মনে হয় তোমার গরিব ছিল, এর জন্য তোর বাবা হয়তো একটু বলতো বাপ মাঠে কাজ করে, এটা তো বুঝতে হতো তোদের, তাই না? এর জন্য যখন পড়াশোনা করে, এখন তো তোর পড়াশোনা বয়স, তুই এখন পড়াশোনা করবি, ভালো করে পড়াশোনা করে বড় হবি, তখন তোর কত টাকা হবে তুই জানিস? এসব বলে মন খারাপ করতে হয়? আমি তোকে বলেছি আমার বাইক কিনা পর থেকে নিয়ে যাবো, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। চ, আল্লাহ চাইলে তোকেও একদিন অনেক ধন সম্পদের মালিক করে দেবে, বুঝছিস? এর জন্য মন খারাপ করবি না। তো
চল